নমস্কার বন্ধুরা, আড্ডাঘর আজ থেকে হলো আমাদের আড্ডাঘর। আজ আমার প্যারিস ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব, সাথে কিছু তথ্য। আমি প্রথম দুদিন ছিলাম বিএনবি জেনেভিলাস এই হোটেলে। হোটেলটি ছিল একদম রাস্তার পাশে। ওই যে সবুজ বিল্ডিংটা দেখা গেল, ওটাই আমাদের হোটেল ছিল। এই যে ট্রাম, বাস, মেট্রো সব একদম নাগালের মধ্যে। প্যারিসের বুকে আমাদের প্রথম দিন প্রথম কাজ ছিল একটা লোকাল সিম কার্ড নেওয়া। ফোন ছাড়া তো এক পাও চলা অসম্ভব এই বিদেশের মাটিতে। এই যে ট্রাম দেখা যাচ্ছে, এখন ওই ট্রামে করেই আমাদের হোটেল থেকে আরো 3টে স্টপেজ পরে সিম কার্ডের দোকানে পৌঁছাবো। কথা বলতে বলতে এই ট্রামে উঠে পড়েছি, চললাম সিম কার্ডের সন্ধানে। শেষ কবে যে ট্রামে উঠেছি মনেই পড়ে না। কি সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। সম্ভবত এটা রেসিডেন্সিয়াল এরিয়া। আমাদের হোটেল থেকে যে 3টে স্টপেজের পরে সিম কার্ড পাওয়া যাবে সেটা পাশের একটা গ্রসারি স্টোর থেকে খোঁজ নিয়েছিলাম। যাই হোক, লাইকা কোম্পানির সিম নিয়েছিলাম। দাম পড়েছিল 12 ইউরো, ভারতীয় মুদ্রায় ওই 1071 টাকার মতো। ট্রামে করে আবার ফিরে এসেছিলাম হোটেলের স্টপেজে। চললাম লুভ মিউজিয়ামের উদ্দেশ্যে। প্যালাইস রয়্যাল মিউজি ডু লুভ এই মেট্রো স্টেশন থেকে মিনিট 4 হাঁটলেই লুভের সামনে পৌঁছানো যায়। এই যে হেঁটে চলেছি, জাস্ট 4 মিনিট। এই যে হাঁটছি, খুব সুন্দর চারপাশটা। কি বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখুন। আর এখানে খুব সুন্দর ক্যাফেটেরিয়া আর দোকান দেখতে দেখতে একদম এই যে লুভের গেটে পৌঁছে গেলাম। রাস্তাটা পার হলেই ঢুকে পড়বো মিউজিয়াম দেখতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। বিশাল এই মিউজিয়াম, একদিনে ঘুরে শেষ করা অসম্ভব ব্যাপার। হয়তো 4-5 দিন থাকলে এবং প্রত্যেক দিন বোধহয় 3-4 ঘন্টা করে ঘুরলে এটা শেষ করা যাবে। এর স্থাপত্য শৈলী সত্যি দেখার মতো। অবাক চোখে দেখতে দেখতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি প্যারিস ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।